দেশে হামের প্রকোপ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। প্রতিদিনই হাজারখানেক শিশু হাম ও উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে। গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ৯ জন শিশু। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৫ জন। বর্তমানে হাসপাতালটিতে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৪১ জন রোগী। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত শিশুর সংখ্যা দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ৪৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া হামে আক্রান্ত হয়ে আজ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬ জন শিশুর। আইসোলেশন ওয়ার্ডে শয্যার সংকট থাকায় রোগীরা হাসপাতালের মেঝেতে ও বারান্দায় চিকিৎসা নিচ্ছে। রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে শিশু রোগীর সংখ্যা বাড়ছে। বর্তমানে জেলা সদর হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ১০ জন শিশু ভর্তি রয়েছে। শিশুদের সুরক্ষায় গত ২০ এপ্রিল থেকে জেলায় শুরু হয়েছে হামের বিশেষ টিকাদান কার্যক্রম, যা আগামী ১০ মে পর্যন্ত চলবে। নেত্রকোনায় এখন পর্যন্ত ৩০২ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৭০ জনের শরীরে নিশ্চিতভাবে সংক্রমণ পাওয়া গেছে। বর্তমানে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। চুয়াডাঙ্গায় হামের উপসর্গে চলতি বছরে প্রথমবারের মতো ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে অসুস্থ অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বর্তমানে সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জন ভর্তি রয়েছেন। এ পর্যন্ত জেলায় প্রায় ৫০ জন হামে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।